বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তৈরি করব ম্যাঙ্গো পুডিং। প্রথম আমগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ধীরে ধীরে কেটে আম থেকে সিরকা ফেলে বিচি ফেলে আমের আমি দুধ নিয়েছি 2 কেজি। ওটাকে ঘন করে 1 কেজিতে নিয়ে আসবো। সে অনুপাতে আমার 5টা আম লাগবে। বের করে নিচ্ছি চামড়া থেকে সুন্দরভাবে। যে যেভাবে পছন্দ করেন সে সেভাবে বের করে নেবেন। এটাকে আমার এই পদ্ধতিটাই আমার কাছে খুব ইজি মনে হলো। ভালোভাবে সিরকা থেকে সব আমগুলো বের করে নিচ্ছি। অপচয় করা যাবে না। ধীরে ধীরে আম থেকে সম্পূর্ণ মলেরটা বের করে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে লিকুইড করে নিব। আর ম্যাঙ্গো পুডিং তৈরি করতে আমার লাগবে দুধ। আমি 2 লিটারকে 1 লিটারে করেছি। উপরে অলরেডি সব পড়ে গিয়েছে। লাগছে হলো ম্যাঙ্গো, বড় 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 100 গ্রাম সুগার। মেইন এই 4টা ইনগ্রেডিয়েন্টসে। চলেন দেখি কিভাবে তৈরি হচ্ছে ম্যাঙ্গো পুডিং। দুধটা অনেকটা কন্ডেন্সার মিল্কের মধ্যে ভালো হয়ে গিয়েছে। এখান থেকে 2 চামচ দুধ তুলে নিচ্ছি। আমটাকে ব্লেন্ড করে একদম মিহি করে নেওয়া হয়েছে। কোনো প্রকারের চাকা যেন না থাকে, এটা আমাদের লক্ষ্য করতে হবে, যাতে দুধের সাথে সুন্দরভাবে মিলে যায়। আর আম মিলে যে ঘনত্বটা তৈরি হবে, চাকা থাকলে মাঝে মাঝে রেশ থাকবে। সুন্দরভাবে ধীরে ধীরে নাড়তে থাকবো। রাস্তা কমিয়ে দিই। এখন এটা তৈরি হতে বেশি সময় লাগবে না, যেহেতু দুধটাকে আগে থেকে প্রসেসিং করা। ভালোভাবে বলক আসলেই এখন দিয়ে দিচ্ছি আমি 100 গ্রামের পরিমাণ চিনি। প্রচুর সুইট থাকে। কেউ চাইলে মধু অ্যাড করতে পারেন। দুধ আর আম বলক চলে এসেছে। এখন লাস্ট ফিনিশিংটা আমার চলবে। যে 3 চামচ দুধ রেখেছিলাম, এখন সেটারই কাজ। এখানে রেখেছি আমি বড় 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দুধটা হালকা কুসুম কুসুম আছে, বেশি হলে আবার জমাট বেঁধে যাবে, ওটা খেয়াল রাখতে হবে আমাদের।
এখান থেকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দুধে দিলে পরে এটা চাকা থাকলে আর গলানো যাবে না, সেই জিনিসটা আমাদের খুব কেয়ারফুলি কাজ করতে হবে। এখন আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি দুধের সাথে কর্নফ্লাওয়ার মেলানো। দেওয়ার সাথে সাথে জমে যাবে, ঘন করে রাখতে হবে। চামচ চেঞ্জ করে নিই। একদমই গাঢ় হয়ে গিয়েছে। 1 চামচ কর্নফ্লাওয়ার তৈরি হয়ে গিয়েছে পুডিং। এখন শুধু ডেকোরেশনের পালা। এখন ম্যাঙ্গো পুডিং ডেকোরেশনের সময়। ওর জন্য একটা বাটি নিয়ে যান, ছোট মানুষ এত অপেক্ষা কেন করবে। বাকিটা এখন বড় বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, তাহলে জমে যাবে। সে পর্যন্ত অপেক্ষা করেন, দেখতে থাকেন ম্যাঙ্গো পুডিং। বন্ধুরা, প্রায় 2 ঘন্টা ফ্রিজে রাখার পরে এখন জমে গিয়েছে। আমরা চাইলে এইভাবে সার্ভ করতে পারবো। আর বড়টাকে ছোট ছোট করে কেটে করবো। এটা এখনও একটু সময় নেবে, যেহেতু অনেক বড়, 1 লিটারও বেশি আছে বড়টায়। তৈরি হয়ে গেল পাকা আমের পুডিং। আমাদের সুস্বাদু নাস্তার আইটেমের মধ্যে আমরা এটা জয়েন করতে পারি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পাকা আমের পুডিং থেকে এবং নিশাস সিটি অ্যাক্টিভিটিস এবং সিটি কুকিংয়ের পক্ষ থেকে। যে যেখান থেকে দেখছেন দূরের কাছে সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসার জায়গায় আমি আটকে আছি।